এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি দূর দূরান্ত থেকে যে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। বেশ কিছুটা ঠান্ডা আমাদের এখানেও কম হয়েছে, বেশ ভালো লাগছে। তাই তো ঘুম থেকে উঠে ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, এবার বরের জন্য টিফিন করছি। তো এর আগের দিন দেখলে বাটি সেপটা পিঠে বানিয়েছিলাম, বিকেলবেলা ছেলে খেয়েছে। তো আজ আবার ছেলেকে বাটি সাপটা পিঠিয়ে ছোটো ছোটো করে বক্সের মধ্যে, টিফিন বক্সে 3টে দিলাম, তাড়াহুড়ো করে আর বেশি দিলাম না। তো যাই হোক, তারপরে আর 4টে পিঠে বানিয়ে নিলাম। তো বানানোর পর হাজব্যান্ডকে দিলাম। তো আমি জানি ও বেশি খাবে না, তবে তবুও ট্রাই করেছিলাম যে যাতে ও 2টো পিঠে খায়। কিন্তু তোমরা দেখতে থাকো ও কটা পিঠে খায়। এইসব পিঠে ও খেতেই ভালোবাসে না। তো যাই হোক, ও সরা পিঠে খেতে খুব ভালোবাসে। আর এইদিকে অনেকগুলো আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলো খেতেই মনে থাকে না। তো ভাবলাম সকালবেলায় খেতে হয় যেহেতু, তো সকালবেলায় এটাকে দিলাম। সেখান থেকে ও 2টো খেয়ে আর খেতে চায়নি, তো জোর করে আমি বাকিগুলো ওকে বললাম না, এগুলো সব খেয়ে নাও। তো দেখো এখান থেকে এবার পিঠে কটা নেয়। তো আমি ওকে বলছিলাম এত কষ্ট করে বানালাম সকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার এমনিতে সকালে দাঁড়িয়ে থাকলে কোমর ব্যথা করে, তো তুমি কিন্তু পিঠে খাবে। ও বলছে হ্যাঁ হ্যাঁ খাবো। এবার ওর চান করতে করতে, শীতের দিন যেহেতু একটু লেট হয়ে যায়, তাড়াহুড়ো করে ও আর খেতে চায় না। তো এই দেখো একটা পিঠে খেয়েছে আর বাকি পিঠগুলো রয়ে গেল। তো এই 3টে পিঠে দিয়েই আজ আমার ব্রেকফাস্ট হবে সকালবেলা। তারপর সমস্ত কাজকর্ম করলাম। কাজকর্ম করার পর দেখো ছেলেও চলে এলো, আর দুধবেলা দুধ দিয়ে গিয়েছিল, আমি আর উঠিনি। আর ছেলেকে আর ওর পাপা আনতে যায়নি, অফিসের ড্রাইভারই দিয়ে গেল, কারণ ওর পাপা অফিসে প্রচুর কাজের চাপ ছিল। তো ছেলে আসার আগেই আমি ঘর মুছায় সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি, যেহেতু ও থাকলে এইগুলো করতে পারি না। তারপর একটু চায়ের তৃষ্ণা মেটলো, চার উঠলো, তৃষ্ণা পেলো। তো তখন আমি কি করলাম, দুধটা একটু গরম করে ভাবলাম তাহলে একটু কফি খেয়ে নিই নিজের জন্য। তো বাবু বললো মাম্মা আমাকেও একটু দেবে। তো একটু কফি খেতে ভালোবাসে, তো খুব দিই না, হয়তো সপ্তাহে 1 দিন অথবা 2 সপ্তাহে 1 দিন। এমনিতে কফি খাওয়া ঠিক না, তারপর বাচ্চাদের তো আরও ক্ষতি করে, তো ওই জন্য আমি খেতে দিতে চাই না বাবুকে। আর যদিও খায় ছোট্ট, ওই দেখো কাগজের কাপ আছে, ওই কাপে একটুখানি খায়। বাচ্চা ছেলে তো, তো খেতে পারে না, কিন্তু ওর ভালো লাগে। একবার মুখে দেবে তবু ওর ভালো লাগে। তো যাই হোক, ছেলের জন্য দেখো এই দেখো কাপ আর গ্লাসে দিয়েছি। দুধটা বেশি দিই, কফি দিই সামান্য পরিমাণে, ও যাতে বোঝে কফি দিয়েছি, একটুখানি গন্ধ থাকে জাস্ট। তো চিনি দিয়ে ওকে একটু কফি দিলাম। ও দুধ খায় প্রায় স্কুল থেকে এসে, তো আজ আমার খাওয়া দেখে খেতে চাইলো। প্রতিদিন আমি ওর আসার আগেই আমি কফি খেয়ে নিই, যাতে ও খেতে না চায়। তো যাই হোক, আজ একটু লেট হয়ে গেল আমার, তাই আমাকে দেখেও খেতে চাইলো। এবার আমি তো আবার চিনি খাই না, দুধ চিনি চায় কোনো কিছুতে। তো আমি কি করলাম, একটু দুধ পাউডার দিয়ে দিলাম, তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে, আমার খেতে বেশ ভালো লাগবে। তো তার জন্য আর আমি বেশি কফি বানালে আমি অল্প খাই, কিন্তু চা বানালে আমি একটু বেশি পরিমাণেই চাটা খাই। তো যাই হোক, তারপর আমি এই দেখো কফিটাকে একটুখানি কফির মধ্যে পাউডার দিয়ে আর একটু কফি দিয়ে বেশ করে একটু কড়া করে বানিয়ে খেয়ে নিলাম। খেতে খেতে তারপর এদিকে মাছ ভাজাও হয়ে গেল। এদিকে এবার আমার রান্নাগুলো শুরু। আজও মাছের ঝোল রান্না করব শুধু পেঁয়াজ কুচি দিয়ে। সেদিন রান্না করেছি, তো বর ছেলে দুজনে খুব খুশি হয়েছে। আমি জানো তো পেঁয়াজ কুচি দিয়ে এইভাবে রান্না করি না, কিন্তু এই প্রথম 2বার রান্না করলাম, এর আগের বার আর আজ একবার। তো পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিই, ধনেপাতা দিই লাস্টে, বেশ খেতেও ভালো লাগে বলে তো ওরা, জানি না আমি। তো যাই হোক, কাঁচা লঙ্কাগুলো আবার একটু গোটা গোটা রাখি, কারণ ছেলেটা আবার ঝাল খায় না, তো ছেলের জন্য আবার কড়াই থেকে তুলে রাখি। তুলে রাখার পর তারপর ওর পাপার যেটা খায় সেটাতে আবার একটু লঙ্কা দিয়ে দিই। আর আমি তো এইসব খাবার খুবই কম খাই, হয়তো মাছখানা খাবো, ঝোলটা খাবো না, আমি এরকম খাই। তো আমার রান্নাটা আবার আলাদা রান্না করতে হয়, ডায়েটের রান্না, তারপরে ওয়েট বেড়ে যাচ্ছে। তো যাই হোক, একটা আজ আমার মনটা খুবই খারাপ। কি বলো তো, আমি একজনের ভিডিও দেখতাম, কিন্তু আমি কখনো ফাঁকি দিই না। আমি আজও কফি বানাতে গেছি সন্ধ্যাবেলা, আমার বর বলছে কফি বানাও, ভয়েস দেওয়ার আগে একটু কফি বানাতে গিয়েছি, ওটা চালিয়ে দিয়ে আমি কফি বানিয়ে এসে দেখি শেষ হয়ে গেছে। আমি কমেন্ট করেছি, 2-4টে কথা লাস্টে শুনতে পেয়েছি, তাই শুনি কমেন্ট করেছি। আর আমাকে আজ ও কমিউনিটি পোস্টে এসে বলছে, কী সব বলছে আমার ভিডিও দেখুন, আমার খুব খারাপ লেগেছে। তো আমি এখানে কাজ করতে এসেছি, কিন্তু সেখানে আমি তো কাউকে ফাঁকি দিতে পারি না, না, এটা তো আমি মনে করি আমার একটা কাজ, প্রতিদিনের আমার একটা ডিউটি। তো আমি তো জানি একটা হাউসওয়াইফরা কত কষ্ট করে সব কিছু করে, কত আশা নিয়ে, কিন্তু এরকম করে কেউ যদি বলে না, কাউকে 100 দেওয়ার পর বলে না, খুব খারাপ লাগে। তো আজ আমার সত্যি মনটা এতটা কষ্ট লেগেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমি কাউকে কিছু বলি না,
কে কম মানে আমাকে দেখে না দেখে আমি এইসব কিছু বলি না, যার ভালো লাগবে সে দেখবে। কেউ আমাকে ফাঁকি দিলে সে নিজেও ফাঁকিতে পড়বে, তো ওই জন্য আমি কাউকে বলি না। কিন্তু আমাকে এরকম করে বললো পার্টিকুলারভাবে, প্রথমবার কোনো মেয়ে, আমার খুব কষ্ট লেগেছে। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ওইটাও ভেবে আর মানে কি বলবো, ওটা আর আমি বলতে চাই না এত কিছু সামনে আর। তো যাই হোক মাছের ঝোলটা হয়ে গেল, আর এইদিকে কার্পেটটা বিছাতে আমি ভুলেই গিয়েছি। তো যাই হোক তারপরে হাজব্যান্ডও চলে এলো। এবার আমি ওকে বললাম আমি তাহলে চান করতে ঢুকে যাই, তুমি একটুখানি বসো 2 মিনিট, আমি একটু 2 মিনিটে চান করেছি, যেহেতু গির্জারও চালানো রয়েছে, জলটা ঠান্ডা হয়ে যাবে। তো ও বললো ঠিক আছে তুমি একটু জলদি করে নাও। তো ছেলেকে নিয়ে আমি চান করে এসে ওকে এবার খেতে দেবো। তো চান করে পুজো দিয়ে জলদি জলদি সব কিছু করলাম। আর এদিকে দেখো সিম সিদ্ধ দিয়েছি আর হচ্ছে আলু, তো এই দুটোকে ভালো করে ম্যাশ করে এটা মাখবো সর্ষের তেল দিয়ে। তোমরা তো জানো আমার হাজব্যান্ড বেশি আইটেম খায় না, মানে বেশি রান্নাও করা হয় না, তাড়াহুড়ো করে খেয়ে চলে যায় তো অফিসে, দুপুরে তো খাওয়ার সময়ও থাকে না। তবু আজকে একটু বসেছিল বেশি সময় ধরে, আমার জন্য লেট হলো। তো আলু মাখা মানে আলু দিয়ে সিম দিয়ে মেখেছি সর্ষের তেল দিয়ে, তো খেতে বসলো। আর আমারও খাওয়া হয়ে গেলো, ছেলেরও খাওয়া হয়ে গেলো, এগুলো আর শেয়ার করলাম না। তারপরে দেখো থালা বাসনের ঝুড়ি, যেহেতু রান্না করার পরে থালা বাসন ধোয়া হয়নি, ও চলে এসছে, আমি চান করতে চলে গেছি। এবার এতগুলো থালা বাসন, তারপর এখন আমরা খেয়েছি তো অনেকগুলো থালা বাসন হয়েছে। আর আমার নিজের জন্য ওটসে রুটি করেছিলাম, তো সেটা দিয়েই আমি খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, থালা বাসনগুলো ধুতে ধুতে আমার বেশ ভালো হলো এক হিসেবে। মানে কি বলো তো, খাওয়ার পর পর যদি বসে থাকা হয় না, খাবারের মানে ইয়েটা মানে দেখবে পেটটা ভারী ভারী হয়ে থাকে আর হজম হতে চায় না। তো এই সময় যদি মানে খাওয়ার পরে যদি একটু কাজ করা হয় তাহলে আমার মনে হয় বেশি ভালো হয়। ওই জন্য কিছু কিছু কাজ আবার মাঝে মাঝে আমি রেখেও দিই, যে এইগুলো খাওয়ার পরে করব। যেমন জামা কাপড় যদি ধুয়ে রাখি দুপুরবেলা চান করার পর, ওটা আমি খাওয়ার পর মেলে দিই। কেন কি খাওয়ার পরে একটু ছাদে যাওয়া হবে, 4টে সিঁড়ি বেয়ে উপরে যাব, একটু ঘোরাঘুরি করব, কিছু সময় দাঁড়িয়ে থাকবো, তো এই কারণে। আর ঘরে যদি খাওয়ার পরে ওই রুমের মধ্যে ছেলেকে নিয়ে হোমওয়ার্ক করাতে বসি, আমার চোখ দুটো পুরো বন্ধ হয়ে যায়, ঘুমে এতটা পাগল হয়ে যাই আমি, তো ওই কারণে। আর থালা বাসন আমি জানো তো ধুই হচ্ছে ভীম জল দিয়ে, লিকুইড দিয়ে, এগুলো দিয়ে থালা বাসন ধুলে না থালা বাসনগুলো খুব সুন্দর পরিষ্কার হয়। তো যাই হোক বন্ধুরা, কথা বলছে আর ওই কথাটা মনে পড়ছে, আর আমার সত্যি মনটা খুব খারাপ লাগছে। আমি কেন যে কথাটা মনে করতে চাই না, বারবার শুধু মনে পড়ে। যাই হোক বন্ধুরা, থালা বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওখানে জল ঝরাতে দেব। আর লাস্টে তোমাদের দুটো বাটি দেখাবো। আমার শাশুড়ি যখন বেঁচে ছিল না, তখন আমার ছেলেও ছিল না, মানে হয়নি, তখন 2017 সালে নিজের চুল জমিয়ে জমিয়ে এই বাটি দুটো আমাকে, গামলা টাইপের বাটি আমাকে কিনে দিয়ে গিয়েছিলো। তো আমি উনি মারা যাওয়ার পর বাটি দুটো আমি তুলে রেখেছিলাম। তো আমাকে আমার হাজব্যান্ড বললো তুলে রেখো না, নষ্ট হয়ে যাবে, তুমি ইউজ করো, মায়ের কথা মনে পড়বে দেখলে। তো ওই কারণে বাটি দুটো আমার কাছে খুবই প্রিয়, মায়ের স্মৃতি। লাস্ট আর কি মা আমাকে এইটাই কিনে দিয়ে গিয়েছিলো। আর এই দুধের বোতলটা সকালবেলা মানে দরজার সামনে রাখি, তো দুধ দিয়ে যাই, ঘুমিয়ে থাকি আমরা হয়তো, ওই কারণে এটাকেও গরম জল দিয়ে ধুতে হয়। তো এখানে কি করে যে যেমন মানে দুধ দেয় না, এরকম বোতলে করেই দেয়। তো ওই জন্য বোতলে আর কি দুধ থাকলে দেখবে একটু কেমন লাগে, ধুতে একটু অসুবিধেই হয়, গরম ভিতরে হাত দেওয়া যাবে না, তো গরম জল দিয়ে ধুতে হয়। তো ওইটাই করে ধুয়ে রেখে দিই। তো এখন থালা বাসন ধোয়ার পর এখন ছাদে যাব আমি। ছাদে যে জামা কাপড়গুলো আছে নিচে আর কি, সেগুলোকেও মেলতে যাব। তো একটু এক্সারসাইজও, মানে এক্সারসাইজ না, মানে খাওয়ার পরে একটু হাঁটাচলা করা উচিত, এরকমভাবে বসে থাকাও ঠিক না। যেমন আমি মাঝে মাঝে থাকি, মানে রান্নাবান্না করে লেট হয়ে যায়, তখন আবার ছেলেকে নিয়ে পড়াতে বসি। তো যাই হোক বন্ধুরা, থালা বাসন ধোয়ার পরে দেখো রান্নাঘরের গ্যাসটা এমনিতে পরিষ্কার থাকে, রান্না করার সময় পরিষ্কার করি আমি। তারপরেও লাস্টে আর একবার একটু হাত বুলিয়ে দিলাম, না বলার ওই একটা অভ্যাস। তো তার জন্য তো এ পর্যায়ে যারা আমার সাথে আছো, যারা নতুন আমার ভিডিওটি দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো নতুন বন্ধুরা যদি ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই দিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ছাদে চলে এলাম। তো জামা কাপড়গুলো মেলে দেবো। আর জানো তো জামা কাপড় ইদানিংকাল আমি মেশিনে খুবই কম চালাই, ওয়াশিং মেশিনে হাতেই কেচে দিই। তো মানে অল্প থাকে, তো ওই জন্য আর ইচ্ছা করে না মেশিন চালাতে। তো যাই হোক বন্ধুরা, জামা কাপড়ে শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। আর এইদিকে আমি শ্যাম্পু করেছি, যেহেতু আগামীকাল রবিবার সরস্বতী পুজো, তো তারপরের দিন আবার একটু শ্যাম্পু করতে বেশি সময় লাগবে না, তো ওই কারণে একটু শ্যাম্পু করে নিলাম আজকে। একটু চুলটাকে ছাড়িয়ে নেবো, আর একটু শুকিয়েও যাবো। ছাদে থাকলে দেখবে চুলটা জলদি শুকিয়ে যাবে। আর ঘরে জানলা কোনো কিছুই নেই, ফ্যান চালানো যাবে না, চুল শুকাতেও একটু সমস্যা হয়।
তারপরে আবার লেট করে রান্না খাওয়া দাওয়া সব কিছু যদি হয়, আর এখন বাজে 3:30। যেহেতু আমি খাওয়ার পর ছাদে এসেছি, তো ওই কারণে চুলটা শুকাতেও লেট হবে, ওই কারণে আমি চিরুনি দিয়ে নিলাম। আর এদিকে যে তরকারির যে খোসাগুলো সেগুলো তো আমি ফেলে দিই না, জানো তো তোমরা, এখানে রেখে দিই। তো এর আগের দিন যেগুলো রেখেছিলাম অনেকটাই শুকিয়েছে, এগুলো শুকালে মাটির সঙ্গে মিশিয়ে দেবো, সার হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, রাতের বেলা দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড এইসব বাজার করে নিয়ে এলো, আর আগামীকাল পালক পুরি বানাবো, ওই জন্যই পালং শাকও নিয়ে এলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, তোমরা সকলে ভালো থাকো, যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট, বাই।